পূর্ণাঙ্গ জীবন বিধান। অনেকে আজকে আমার নামে মামলাও দিবে, বুঝছি আমি। আচ্ছা বলেন, নিজের ভালো পাগলও, নিজের ভালো পাগলও। আমরা তো পাগলের চাইতেও খারাপ হয়ে গেলাম। আমরা পাগলের চাইতেও নিজের ভালোটা তো বুঝতে পারলাম। এখন একটু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি আর 10 মিনিট বলে শেষ করছি। 11 মিনিট, 12, আচ্ছা একদম 15 মিনিট, ঠিক আছে? উন হদ দে না আর গুন তারা হদ তো বুড়ো কিন হত্যা এবো ফাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? যার যত শক্তি আছে বলেন। আজকে আমরা এখানে কিছু শিখতে আসছি। আজকে এই মাহফিলের মাধ্যমে আমরা নিজের জীবনকে একটু পাল্টানোর জন্য স্বপ্ন দেখছি। আমি একটা কথা বলি, কোন বান্দা যদি এই বসায় নিয়ত করেন আজকে থেকে আমি নিজের জীবনকে আল্লাহর পথে আনতে চাই, যদি 1 সেকেন্ডের জন্য নিয়ত করেন, আমি আপনাকে এতটুকু আশ্বাস দিতে পারি আপনি পারবেন। আমি আপনাকে কথা দিচ্ছি আপনি পারবেন। কারণ আপনাকে বেপথে নেওয়ালাকে শয়তান, কে কে? আর আপনাকে যাইতে হবে আল্লাহর দিকে, দিচ্ছে না কে যাইতে? শয়তান। মনে রাখবেন, শয়তানের চাইতে 1000 গুণ ক্ষমতা শক্তি আপনার আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। কেন? শয়তানের সাথে তো আল্লাহর রহমত নাই, আপনার সাথে তো আল্লাহর রহমত আছে রে। আপনি পারবেন না তো কে পারবে? আপনি পারবেন না তো কে পারবে? আপনি মনে করছেন যে আমি পারছি না, আমি গুনাতে ঢুকে গিয়েছি, আমি গুনাহ থেকে বের হতে পারছি না, সমাজে বের হতে দিচ্ছে না, বন্ধু বের হতে দিচ্ছে না। আমি বললাম সব কিছুকে ভুলে একবার আল্লাহর দিকে সমর্পিত হয়ে বলেন, আল্লাহ আমার পক্ষে সম্ভব নয় সমাজের সাথে যুদ্ধ করা, আমার পক্ষে সম্ভব নয় সমাজকে ট্যাকেল দেওয়া, আমার পক্ষে সম্ভব নয় অদৃশ্য শয়তানকে বন্দী করা। আমি তোমার দরবারে নিজেকে সুপর্দ করে দিলাম, এবার তুমি যা মন চায় তা করো। আল্লাহ বলবে যে ফেরেশতা আমার বান্দার সাপোর্টে তোমরা কাজ শুরু করো। ফেরেশতা বলবে আল্লাহ কেন? কয় যে আমার থেকে মদদ চাই, সাহায্য চাই, আমি নিজে তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ সাহায্য কখন করবে? যখন আমরা সাহায্য চাইবো। নিজেকে প্রশ্ন করে দেখেন, কখনো আল্লাহর পথে যাওয়ার জন্য আমরা কি এ পর্যন্ত অন্তর থেকে সাহায্য চাওয়ার মতো সাহায্য চেয়েছি? তো দোষ কার? এই নহত তো দোষ কার? যেটা দোষী মানুষ বলতে সমস্যা কি? একটু বলে না দোষ কার? রহমতের দরজা তো তখনও খোলা ছিল, আজকেও খোলা আছে, শুধু বান্দার যাওয়ার অপেক্ষা। আল্লাহ কি কোরআনে বলে নাই মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, খাওয়াই আমি তোরে, তুই যাস কোন দিকে? নিঃশ্বাস দিই আমি তোরে, তুই যাস কোন দিকে? হায়াত দিয়েছি আমি তোকে, তুই যাস কোন দিকে? শক্তি দিলাম আমি তোকে, তুই যাস কোন দিকে? সৌন্দর্য দিলাম আমি তোকে, তুই দেখাস কারে? তুই দেখাস কারে? দেখাস কারে? 50 বছর কাটে গেছে, যখন বুড়া হয়ে গেছে এখন তো ঠেকাই পড়ছে। কথা বলেন রে ভাই। বুড়া হয়ে গেছে, শরীরে শক্তি কুলায় না, চেহারা সৌন্দর্য করে না, গলার কণ্ঠ কুলায় না, এখন বান্দা পড়ছে ফাবরে। এখন আর এদিকেও যাইতে পারে না, সেদিকেও যাইতে পারে না। আল্লাহ পাক বলে যে কি রে বান্দা, কি আল্লাহ বহুত দূরে দূর যখন আর না পারিস, তো এই আল্লাহ এখন তুই কি করবি? আল্লাহ আমার লজ্জাও লাগতেছে কিন্তু মনে একটা ইচ্ছা আছে। আল্লাহ বলে যে বল না। কয় 50 বছর বলি নাই, এখন না পারতে যদি বলি নিজের কাছেও তো লজ্জা লাগতেছে। কারণ আগে বলাটা একরকম, এখন তো বললো যা বলবো ঠেকাই পড়ে না বলবো। ভাই যাদের যাওয়ার আপনারা একটু চলে যান, আমি সুযোগ দিয়েছি আপনাদেরকে। যাদের কোনো কাজ আছে আপনারা চলে যেতে পারবেন, ওনাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। না না, ওনারা যাচ্ছে যারা, যাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। কারণ বারবার উঠা বসা করলে মনোযোগ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অনেক সময় দেখবেন মাহফিল থেকে কেউ উঠলে অনেকে বসতে বলে, খেয়াল করছেন এটা? বসেন বসেন, বইসা যান। কিন্তু আমি কখনো বলি না। কেন? যে উঠতেছে সে ইচ্ছা করে উঠছে না, হয়তো প্রস্রাবের কারণে কিংবা ঘরের কোনো কাজের কারণে কিংবা কোনো একটা ফোন এসেছে ব্যক্তিগত। একটা মানুষ যে 24 ঘন্টা বসে থাকবে এমন কোনো কথা? প্রত্যেকটা মানুষের একটা ব্যস্ততা আসবেও, যেরকম সত্য প্রয়োজনে যাবেও সেটাও।
কিন্তু সেই ভাইটা তো ওই ভাইয়ের তুলনায় অনেক ভালো যে আসে নাই, এক সেকেন্ডের জন্য আসছে তো, একবার সুবহানাল্লাহ বলছে তো, এটাই তো অনেক বড় ব্যাপার। বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হুজুরকে একটু আসতে সুযোগ দেন, হুজুরকে আসতে। ও আন্নান আই ফলা হনা বেশি ডিস্টার্ব করে ফেলেন না ওনারা না, চিন্তা না করছেন, সময় শেষ, একবারে শেষ। মাশাআল্লাহ। অনতন আরেকখান আগাইও না শুনতে হুজুর। হ্যাঁ আরে ফেলা হেভেলি দে, আরে ফেলা হেভেলি দে। ও ভাই মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। আল্লাহ কি বলে, সৌন্দর্য আমি দিছি, দেখাস কারে? এখন ঠেকাই পড়ছে কত বছরে, একটু কল্পনা করেন না, কত বছরে। মনে করেন যতদিন টাকা ছিল কাউকে গনে নাই, এখন যখন হঠাৎ লস খেয়ে গেছে, এখন ওই সমস্ত মানুষের সামনে যাইয়া তো ঘরে তো সাউন্ড নাই, এখন টাকা চাইতো তো লজ্জা লাগে, কারণ এতদিন তো বুক ফুলাই চলছে। এরকম কিছু মানুষ আছে না, তো শেষ পর্যন্ত কারোর কাছে বুক মানে বুক ফাটে যায় বলার জন্য, ভাই আমার ঘরে সাউন্ড নাই, কিছু টাকা দাও না। এখন এতদিন যে বাপ দেখাইছিল, ওই যে ফারাডু গাড়ি মাটিতে তো পা পড়ে নাই, এখন লজ্জার মধ্যে পড়ে গেছে লস খায়া। এখন সে বান্দা চিন্তা করতেছে যে কে যাবো কি যাব না, হঠাৎ করে একজন এসে বলতেছে ভাই ধরো কিছু রাখো। এখন হাও বলতে পারে না, নাও বলতে পারে না, লজ্জায় পড়ে গিয়ে, ঠেকায় পড়ে গিয়ে শেষ পর্যন্ত বান্দা 50 বছর বয়সে আল্লাহর দরবারে বলে যে আল্লাহ বলতে তো চাই কিন্তু লজ্জা লাগে, কারণ আমি তো এখন ঠেকাই পড়ছি। আল্লাহ পাক বলে যে বলো না কি বলতে চাও, আমিও শুনি। আল্লাহ এই 50 বছর পরও তুমি আমার কথা শোনার জন্য প্রস্তুত? 50টা বছর পরও তুমি আমার কথা শোনার জন্য প্রস্তুত? দুনিয়ার কেউ হইলে বাইরে, দুনিয়ার কেউ হইলে ধাক্কা দিয়ে বলতো যে বাইরে। আল্লাহ তুমি শোনার জন্য প্রস্তুত? আল্লাহ পাক বলে বান্দা তোরা তো আমাকে নামে চিনেছস, কখনো তো আমাকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করিস না। বান্দা শুন, মনে রাখ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মায়ার উদাহরণ দেওয়া হয় মাকে। কখনো যদি তোর মায়ের দরজাও তোর জন্য বন্ধ হয়ে যায়, তখনও তুই এতটুকু বিশ্বাস রাখবি রহমানের দরজা তোর জন্য খোলা থাকবে। আমরা আল্লাহকে নামে চিনেছি, কখনো বোঝার চেষ্টা, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। যদি বোঝার চেষ্টা করতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই মনটা অন্যদিকের প্রেমের দিকে যাইতো না, স্রষ্টার প্রেমের দিকে চলে যেত। একটু মনোযোগ। এখন আল্লাহ পাক বলে যে বান্দা বল না। এবার বান্দা বলে যে আল্লাহ 50টা বছরে অনেকগুলো গুনাহ করছি, সওয়াব তো নাই বললেই চলে, তোমার হিসাবে তো পাবোই না, নিজের হিসাবে পাচ্ছি না, তোমার হিসাবে কোন জায়গায় সওয়াব পাবো? তাও একটা দুইটা আছে, এই শুক্রবারের 2 রাকাত, একটা দুইটা আছে শুক্রবারের, আর একটু যদি ভালো করে যাচাই বাছাই করো তাহলে রমজানের সেহরিটা একটু পাইবা, ইফতারটা একটু পাইবা, এর মাঝখানে আর কিছু, কারণ রোজার কিছু আর কিছু করে। হজ একবার করছিলাম, কিন্তু একবার আয়েশা ওইখান থেকে আমার পোস্টারে আমার নামের আগে আলহাজ দেই নাই বলে যে মারা মারছিলাম আমি। হজ ওইখানে। আর জাকাত দেওয়ার সময় আল্লাহ কি বলবো, যতগুলা জাকাতের কাপড়, স্পেশাল কিছু মার্কেটে জাকাতের কাপড় আছে, ওগুলা দিয়ে দিছিলাম। এখন বুঝতে পারছি, তখন না বুঝলো এগুলো জাকাত হয় নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক বলে যে বান্দা তো আল্লাহ তোমার একটু যদি দয়া হয় আর কি আমার উপরে, আশেকের আওয়াজ লাগবে। 50 বছর বয়সে যে বলতেছে আল্লাহ তোমার যদি একটু দয়া হয় আর কি আমার উপরে। আল্লাহ পাক বলে যে বান্দা বল না কি চাস? আল্লাহ তুমি এত আগ্রহ নিয়ে ঝুনতে যাচ্ছ, কই বান্দাটা তুই তো আমার বান্দা। বান্দা বল না, আল্লাহ তওবা করতে যে ভুল করছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চোখের পানি বিভিন্ন নামে ডাকে, রহমান, রহিম, গফফার, সত্তার, জব্বার। এবার বান্দা মজার কথা বলা শুরু করছে, আল্লাহ তুমি তো রহমান, আমার গুনাহ আগুন আমাকে ডাকছে, কিন্তু তুমি যদি মাফ করে দাও জাহান্নামের আগুন আমাকে আর ভয় দেখাতে পারবে না, এতটুকু বিশ্বাস আমার আছে। বান্দা বলছে আল্লাহ তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো জব্বার, আল্লাহ
তুমি যদি একবার মাফ করে দাও আমার হিসাব নেওয়ার কেউ নাই, তুমি যদি একবার মাফ করে দাও জাহান্নামের ফেরেশতা মালিক আমাকে ভয় দেখাতে পারবে না, তুমি যদি একবার মাফ করে দাও জাহান্নামের সবকে আমি ভয় করি না, আল্লাহ তুমি একটু মাফ করে দাও না, তুমি একটু মাফ করে দাও না। আল্লাহ বলে যে বান্দা তোর তো গুনাহ অনেক বেশি, তোর তো গুনাহ অনেক বেশি, তোর তো গুনাহ অনেক বেশি, 50 বছরে তো 50 লাখ টাকা গুনাহ তুই করছস। এবার বান্দা বলে যে আল্লাহ আমার গুনাহ 50 লাখ, একটা সীমা আছে, কিন্তু তোমার রহমতের তো কোনো সীমা নাই, তোমার রহমতের তো কোনো সীমা নাই। আমার 50 লাখটা গুনাহ তোমার একটা রহমতের সামনে কিচ্ছুই না। ও আল্লাহ আমার মতো 3.5 লাখ একটা ছোট্ট মানুষকে যদি মাফ করে দাও তোমার রহমতে কোনো কমতি হবে না, তোমার রহমতে কোনো কমতি হবে না। এবার বান্দা শেষ পর্যন্ত বলল আল্লাহ যে হাবিবের উসিলায় কুল কায়নাতকে সৃষ্টি করেছো, যে হাবিবের উসিলায় আদমকে সফিউল্লাহ বানিয়েছো, যে হাবিবের উসিলায় ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছো, ওই হাবিব মুস্তাফার উসিলা দিয়ে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও, একটু মাফ করে দাও না। আল্লাহ পাক বলে যে কার উসিলা লাগাইছস? আল্লাহ তোমার হাবিবের। কয় বছরের গুনাহ? কে করবে আপনাকে এরকম সুযোগ? কে দিবে? তো প্রেম তার সাথে করবেন না তো কার সাথে করবেন? নিজেকে প্রশ্ন করেন। আমি বলছি না আপনাকে কাউকে সাথে প্রেম করতে, আমি বলছি না, কিন্তু আমি শুধু এতটুকু বলছি সুন্দর যদি জীবন চান আল্লাহ এবং নবীর সাথে প্রেম করুন। জীবনের যদি স্বাদ চান আল্লাহ এবং নবীর সাথে প্রেম করুন। হযরত আইয়ুব পয়গম্বরের কথা আপনারা আমরা সবাই জানি, একটু বলেন না। একদিন দুই দিন নয়, দীর্ঘ অনেক বছর। যেহেতু বয়স নেই একটা মতানৈক্য আছে, আমি বয়সের দিকে যাচ্ছি না, যাই হোক বছরের দিকে আমি যাচ্ছি না, এতটুক বলি কমপক্ষে 10 বছরের চাইতে বেশি। তো কথা বলেন রে ভাই, মনোযোগ আছে আপনাদের? ধৈর্যের ফল কি হয় এটা তো আমরা অনেক শুনেছি। সাহেব বলেন তো ধৈর্যের ফল কেমনে মিষ্টি হয়? কত জরুরি দেরি। ধৈর্যের ফল কেমনে মিষ্টি হয় সেটা যদি বুঝতে পারতাম ধৈর্য ধরাটা আরো সহজ হতো। আমি বলছি আজকে আমরা এখানে কিছু শিখতে আসছি, কি বলেন আপনারা? সেজন্য আমি কিছু দিয়ে যেতে চাচ্ছি। উলামায়ে কেরামের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়ে আপনারা শুধু বলটাকে ক্যাচ করার চেষ্টা করুন। ব্যাটসম্যান কিন্তু বল মারতে আছে, আমি কিন্তু বল মারতেই আছি, কিন্তু ক্যাচ করতে হবে আপনাদেরকে। রাজি আছেন তো? ইসলাম ধর্মে ধৈর্যের কথা আছে না নাই? ইসলাম ধর্মে প্রতিবাদের কথা আছে না নাই? এখন বলেন প্রতিবাদ করলে ধৈর্য ধরবেন কেমনে? ধৈর্য ধরলে তো প্রতিবাদ করা যাবে না। ভাবেন ভাবেন ভাবেন, ইসলাম বলছে ধৈর্য ধরো, আবার ইসলাম বলতেছে প্রতিবাদ করো। প্রতিবাদ করা মানে কি? চিল্লানো। ধৈর্য ধরা মানে আমার দুই কাজ একসাথে কেমনে করবে? বুঝেন না মনের কথা? ইসলাম বলছে তোমাকে প্রতিবাদ করো, ইসলাম আবার বলছে ধৈর্য ধরো। তো ধৈর্য আর প্রতিবাদ কিরকম জানেননি? দিন এবং রাত। দিন হলে যেমন রাত নয়, রাত হলে তেমন দিন নয়। এখন বলেন তো কোথায় ধৈর্য ধরবেন, কোথায় প্রতিবাদ করবেন? এই জিনিসটা বুঝতে পারলেই তো অ্যাপ্লাই করাটা হবে। আমি কি বুঝাতে পারছি কথা? ইসলাম ধর্মে ধৈর্য ধরার আদেশ আছে না নাই? তাহলে যাই হোক ধরতে হবে। ইসলাম ধর্মে প্রতিবাদ করার নির্দেশ আছে না নাই? তার মানে করতে হবে। তো প্রতিবাদ করলে তো ধৈর্য হবে না, ধৈর্য হলে তো প্রতিবাদ হবে না। এখন দুইটা কাজ। আমি তো মানুষ একজন, যদি গড়ের উপর বলতো তাহলে একটা কাজ করতাম, আমি না হয় প্রতিবাদ করতাম, আমার ছোট ভাইরে দিয়ে ধৈর্য ধরাইতাম। প্রত্যেকটা মানুষের উপর নির্দেশ পাঠি বলে না কয়টি? একটা হচ্ছে ধৈর্য, আরেকটা হচ্ছে ওই ইসলাম। আমি তো ঠেকাই পড়ে গেলাম। প্রতিবাদ এবং ধৈর্য আমি দুই সাথে একসাথে ধরতে পারবো? ইসলাম বলে যে তুমি আসলে বুঝো নাই ধৈর্য কাকে বলে, প্রতিবাদ কাকে বলে। কিভাবে? এখন শুনুন। বিপদ আপদ কষ্ট দুঃখ যন্ত্রণা, বিপদ আপদ কষ্ট দুঃখ যন্ত্রণা যে সমস্ত বিষয় আপনার নিজের উপর আসবে সেই বিষয়ে আপনাকে ধরতে হবে ধৈর্য। আপনার সামনে যদি অন্য কারোর উপর বিপদ আসে কিংবা প্রতিবাদ দুঃখ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, তখন আপনাকে যেটা সফটওয়্যারটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে প্রতিবাদ। নিজের বেলায়, নিজের বেলায়, অন্যের বেলায়। এখন এটা তো আমি বলছি, এখন বাস্তবতায় আসেন। নবী রাসূল আল্লাহর সৃষ্টিতে এমন নিয়ামত প্রাপ্ত বান্দা যারা দোয়া করলে দোয়া, আর একটু জোরে বলেন দোয়া করলে দোয়া। বিপদের মুখে যদি দোয়া করে সাথে সাথে বিপদ
অসুস্থ অবস্থায় যদি নিজের জন্য দোয়া করে তাহলে সাথে সাথে সুস্থ। এখন আসুন, আইয়ুব পয়গম্বর আল্লাহর কি নবী? আল্লাহর কি নবী? কারা? যিনি দোয়া করলে দোয়া কবুল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, শরীর আস্তে 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 নষ্ট হওয়া শুরু করলো। এমন নষ্ট হতে হতে পুরো শরীরের মধ্যে পচন চলে আসলো। এই পচনের কারণে পরিবারের মানুষ আলাদা করে দিয়েছে। শেষ পর্যন্ত করতে করতে ওনাকে একগড়া করে দিয়েছে। ও, আপনি তো আল্লাহর নবী। আমি কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আপনি তো আল্লাহর নবী। বউয়ে বলতেছে আপনি তো আল্লাহর নবী। হাত তুললেই তো দোয়া কবুল হয়ে যাবে। করেন না? এই অবস্থা আর কতদিন কষ্ট পাবেন? আইয়ুব পয়গম্বর বলে, মনোযোগ আছে তো? আশেক যারা আছেন মনোযোগ আছে তো? আইয়ুব পয়গম্বর বলে, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে দোয়া করি। উম্মতের জন্য কিছু লাগলে বলো, আমি তাদের পক্ষ হয়ে দোয়া করি। অন্যের জন্য কিছু লাগলে আমাকে বলো, আমি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করি। আমরা আপনাদের জন্য বলছি না, আমাদের জন্য দোয়া করতে বলছি না। আপনার যে অবস্থা আপনি একটু আল্লাহকে বলেন না। এবার আইয়ুব পয়গম্বর বলে যে না, এটা আমি পারবো না, এটা আমি পারবো না, এটা আমি পারবো না, এটা আমি পারবো না। কেন? নিজের উপর আসলে ধৈর্য ধরতে হবে, অন্যের জন্য হলে প্রতিবাদ করতে হবে। এখন বিপদটা আমার উপর এসেছে, আর আমার মওলা যদি আমাকে এই কষ্ট দিয়ে খুশি থাকে, আমি আইয়ুব পয়গম্বর আমার আল্লাহর খুশিতে নিজেও খুশি আছি। সুবহানাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনাকে একটু যাওয়ার সুযোগ করে দেন। ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? না, ঠিক আছে, অনেক আছে। আমি যাদেরকে নিয়ে আসি সব পাগল, তো পাগলের কোনো গড়ি টাইম, সেজন্য হয়তো এখনো পর্যন্ত কেউ টাইম দেখেনি। আর যারা দেখছে তারা এখনো পাগল হতে পারে না, কারণ পাগলের তো গড়ি থাকে না। কথা বলেন না কেন? আমি দেখছি টাইম, কিন্তু আমার এখান থেকে যাইতে হবে আরো 3 ঘন্টার পথ, এটা শেষ করে। বুঝেন না মনে কথা? ইনশাল্লাহ যাইতে পারবেন। আর গাড়ির মধ্যে বিমানের ইঞ্জিন লাগাই দিয়ে দেয়। আইয়ুব পয়গম্বর নিজের জন্য দোয়া। এখন ইব্রাহিম পয়গম্বরের জীবনে আপনারা যা জানেন সেগুলাই বলছি, কিন্তু আমি ভিতরটা যেটা আল্লাহ পছন্দ করে সেগুলাই আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে চাচ্ছি। ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য প্রস্তুত। জিব্রাইল বলে যে আল্লাহ তোমার খলিলকে ফেলবে। আল্লাহ বলে যে জিব্রাইল, তো আল্লাহ তুমি কিছু করবে না? তুমি যাও না, আমার খলিল যদি কিছু বলতে চাই শুনে আসো, যাও, খলিল যা বলে তুমি তা করে দিও, যাও। এদিকে ফালাই দিয়েছে। এখন বলেন, নিচে থেকে উপরে যাওয়ার সময় লাগে, উপর থেকে নিচে আসতে কোনো সময় লাগে? ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে, আগুন কাছে আসছে, জিব্রাইল এর ভিতর চলে আসছে। জিব্রাইল এসে বলে, মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ। ইব্রাহিম নবী বলে, হু আর ইউ? আমি বান্দার কথা বলছি না, আমি আশেকদের কথা বলছি। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তুমি কে? আমি জিব্রাইল। আর কি? তুমি আমাকে কি সাহায্য করবা? আগুনে পড়তেছেন। ইব্রাহিম নবী বলে, আমি তোর থেকে কেন সাহায্য নিব রে ভাই? যিনি ফালাচ্ছেন উনি কি দেখছেন না? যিনি ফালাচ্ছেন উনি কি দেখছেন না? জিব্রাইল বলে যে আল্লাহ, ইব্রাহিম তো এখন উল্টা কথা কয়, তুই বুঝবি না, তুই বুঝবি না, তুই বুঝবি না। এটা আশেকের আলাপ, এটা আশেকের আলাপ, এটা আশেকের আলাপ। এবার ইব্রাহিম পড়তে আছে। এখন ইব্রাহিম তো একজন মানুষ, মন বলছে জ্বলে যাবে, মন বলছে জ্বলে যাবে, বিবেক বলছে জ্বলে যাবে, হাত বলছে জ্বলে যাবে, পা বলছে জ্বলে যাবে, কিন্তু ইব্রাহিমের ঈমান বলছে যতক্ষণ আমার আল্লাহ চাইবে না, আমি ইব্রাহিমকে কেউ জ্বালাইতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এই শক্তিটা বাড়াই ফেলেন, বাকি শব্দ এমনি হয়ে যাবে। আপনাকে শত্রুর সাথে জিতার জন্য মামলা করতে হবে না, মামলাটা মওলার আদালতে করেন। ওইখান থেকে বিচার হলে আর কোন আহকামুল হাকিমিন বিচার করলে আর কে বিচার করবে? আর একটু জোরে বলেন না। এখন ইব্রাহিম নবী পড়তেছে, জিব্রাইল এখান থেকে কথাবার্তা শেষ করে, আমার সাথে সাথে একটু আওয়াজ দিতে হবে তো।
জিবরাইল তো বলে যে আমি তো ফেল, আমি কিন্তু মনে কষ্ট লাগছে। আল্লাহ বলে যে জিবরাইল কেন? কয় আপনার খলিল আগুনে জ্বলে যাবে। কয় আগুন কে বানাইছে? আল্লাহ তুমি বানাইছো, তো তোর কাছে টেনশন লাগে। এবার রব্বে করিম বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহ তুমি আগুনকে এই পারমিশন দিয়েছি, আপন পর দেখিও না, যাকে পাবা তাকে জ্বালাই ফেলবা, যাকে পাবা তাকে পুড়ে ফেলবা। কিন্তু আমি আল্লাহ আজকে হুকুম দিলাম তোমার ধর্ম চেঞ্জ করে নাও, তোমার নীতি চেঞ্জ করে নাও, আইন পাল্টাই দিলাম। কারণ আজকে তোমার বুকে আমার বান্দা যাচ্ছে না, আমার খলিল আমার আশেক যাচ্ছে। ও আগুন জ্বালাবা তো দূরের কথা, তার জন্য নিরাপদ হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী গেছে, ইব্রাহিম নবী ওনার ঈমান আগে থেকে জানতো, কিচ্ছু হইতো না, এটা ওনার ঈমান আগে থেকে জানতো। তো মাঝখানের সময়টা তো তালবাহানা, কি এই তালবাহানার নামই হচ্ছে ঈমানি পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে ধরতে হয় ধৈর্য। উনি ধৈর্য ধরেছেন বাঁধা অবস্থায়, নিয়ামত পাচ্ছেন এখন। এটাকে বলা হয় ধৈর্যের ফল মিষ্টি। আর একটু জোরে বলবেন। এবার ইব্রাহিম নবী পড়ে গেলেন কোথায়? আগুনের কুফে। ইব্রাহিম নবী বলে যে কিরে আগুন জ্বালাবি না? দর না আমার দর দর, খা খা আমাকে খা। কিরে এত ভদ্র হয়ে গেছস কেন? কয় সুপ্রিম কোর্টের অর্ডার। এই আয়াত আপনারা সবাই জানেন, আজকে একটু আশেকের মন নিয়ে শুনে। আপনারা জানেন যে আয়াত এটাই পড়েছি, কিন্তু এখন আয়াতের গভীরতা দেখেন। যেহেতু আয়াতটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম হবে প্রেম থাকবে না তা তো হতে পারে না। আল্লাহর কালাম হবে গভীরতা থাকবে না, সেটা তো হতে পারে না। এখন একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন ইয়া নারু কুনি, আদেশ আমর, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি সালামতি হয়ে যাও। অর্থ করা হয় ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। এখন বলেন শীতকাল আছে না নাই? সিডাঙের শীত একরকম, নর্থ বেঙ্গলের শীত, বাংলাদেশের শীত একরকম, বিদেশের শীত বেশি শীত হলো গজব। ঠান্ডা বেশি হয়ে গেলে, ঠান্ডা বেশি হয়ে গেলে জোরে বলতে হবে, ঠান্ডা বেশি হয়ে গেলে, গরম বেশি হয়ে গেলে কোনো কিছু বেশি ভালো নাই। আল্লাহ বলছেন আগুন তোমার ধর্ম হচ্ছে উষ্ণতা, ইব্রাহিম গেলে চলে যাবে, সুতরাং আজকে উষ্ণ হয়ে না, আজকে শীতল হয়ে যাও। এবার আগুন বলে যে আল্লাহ শীতলতা দুই প্রকার, একটা সহ্যশীল আর একটা অসহ্যশীল। আল্লাহ পাক বলে যে ওয়া সালামান, এমন ভাবে শীতল হও যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হন না একবার আল্লাহ, একবার হইয়া দেখেন আল্লাহর, দেখবেন যে কিছুর কমতি আর হবে না, আপনার কিছুর কমতি হবে না। এই আল্লাহর করানোর জন্যই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছিলেন। নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যে মিশনটা পালন করেছেন, এটা হচ্ছে বান্দাকে আল্লাহর বানানোর। কিয়ামত পর্যন্ত আল্লাহর নেককার প্রিয় বান্দা আউলিয়ায়ে কেরাম এই মিশনে কাজ করেছিলেন, এই মিশনে কাজ করে যাচ্ছেন যে বান্দাকে আল্লাহর বানানো। আর একটু জোরে বলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর, একটু সবাই মিলে বলেন খলিলুল্লাহ মানে আল্লাহর। একবার জিবরাইল বলে যে আল্লাহ ইব্রাহিমকে কেন তোমার বন্ধু বানাইলা? আল্লাহ পাক বলে যে আমার ইচ্ছা তাই বানাইছি। কয় না, মানে বিশেষ কোনো কারণ যদি থাকে, কেন তোমার বন্ধু? কারণ তোমার বন্ধু হওয়া এটা তো স্রষ্টার বন্ধু হওয়া সহজ কথা। ইব্রাহিম তোমার বন্ধু হয়ে গেছে, আমি জিবরাইল হতে পারলাম না, আমি জিবরাইল হয়ে হতে পারলাম না, ইব্রাহিম হয়ে গেছে। আল্লাহ পাক বলে যে তো তোমার সন্দেহ লাগলে যাও না। আল্লাহ সন্দেহ না, মানে একটু জানতে ইচ্ছে করছে আর কি। আল্লাহ পাক বলে যাও পরীক্ষা করে আসো। তো ইব্রাহিম নবী আপনারা সবাই জানেন, নবী রাসূলের একটা সুন্নত ছিল হচ্ছে ছাগল চড়ানো, দুব্বা চড়ানো।
বর্তমান সময়ে যার ফ্যাক্টরি বেশি, যার কোটি টাকা বেশি, তাকে কোটিপতি বলা হয়। আগের যুগে যার কাছে ছাগলের পাল বেশি থাকতো, উটের পাল বেশি থাকতো, তত বেশি ধনী ছিল। ইব্রাহিম নবীর একটা বিশাল ছাগলের পাল ছিল। আল্লাহর বন্ধু হয়ে উনি ছাগল চড়াচ্ছে। জিব্রাইলে মানুষের রূপ ধারণ করে আসছে। আসার পরে গাছ একটার সাথে হেলাম দিয়ে দাঁড়ায় আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করেছে। আল্লাহ 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 আল্লাহর নামে জিকির শুরু করেছে। ইব্রাহিম নবী চলতে 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 হঠাৎ করে এই আওয়াজটা শোনা গেল, জিকিরটা যদি হয় আল্লাহ আর জবানটা যদি হয় নিষ্পাপ ফেরেশতা জিব্রাইলের, রস কস মধু কেমন হতে পারে, মজাটা কেমন হতে পারে। ইব্রাহিম নবী শুনতে লাগলেন, আর শুননেওয়ালা তো যায় কেউ নয়, ইব্রাহিম নবী যখন শুনলেন থমকে গেলেন। থমকে গিয়ে কিছুক্ষণ শুনতে লাগলেন। জিব্রাইল, মানবরূপী জিব্রাইল জিকির বন্ধ করে দিলেন। মনের কান প্রস্তুত রাখবেন, মনের কান প্রস্তুত রাখবেন। মানবরূপী জিব্রাইল জিকির বন্ধ করে দিলেন। এবার ইব্রাহিম নবীর ভিতরে একটা ছটফটানি শুরু হয়ে গেল, ছটফটানি শুরু হয়ে গেল। দৌড়াই গেল ওই মানবরূপী জিব্রাইলের কাছে। ভাই, আপনি এত সুন্দর করে আমার সৃষ্টিকর্তাকে ডাকছেন, নাম ধরে ধরে এত মধুর লাগছে, ভাই আরেকটু ডাকেন না, আরেকটু জিকির করেন না, আরেকটু জিকির করেন না। কেন কেন এমন ভাবে বলছেন যেমন তৃষ্ণার্ত ব্যক্তি পানি চাই, এমন ভাবে বলছেন যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাবার চাই। ইব্রাহিম নবী বলে যে তৃষ্ণা তো এখানে, তৃষ্ণা তো এখানে, তৃষ্ণা তো এখানে, পানির তৃষ্ণা এখানে, ওইটার তৃষ্ণা তো এখানে, প্রেমের তৃষ্ণা তো এই জায়গায়। একটু জিকির করেন না, একটু আল্লাহর নাম ডাকেন না, এত মধুর করে ডাকছেন। এবার মানবরূপী জিব্রাইল বলছেন, আচ্ছা আমি এতক্ষণ ডেকেছি আমার ইচ্ছায়, আমার ডাকাটা যেহেতু আপনার পছন্দ হয়েছে, আপনার অনুরোধে যদি আমাকে ডাকি, আমি যদি ডাকি আপনার অনুরোধ রক্ষা করার জন্য, এবার বলেন তো আমি ডাকলে আমার লাভ কি? ইব্রাহিম নবী বলে যে আমার এই পাল থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দেব। এবার জিকির শুরু করলেন। ইব্রাহিম নবী মুগ্ধ ভাবে আল্লাহর জিকির শুনতে লাগলেন। কিছুক্ষণ পরে জিব্রাইল আবার জিকির থামাই দেয়। ইব্রাহিম নবী আরেকটু আরেকটু আরেকটু, অর্ধেক পাল তো দিয়েছেন, এবার কি দিবেন? বাকি অর্ধেক আপনাকে দিয়ে দিব। আচ্ছা, এবার জিকির করা শুরু করলেন। ইব্রাহিম নবী আশিক হিসেবে শুনতে লাগলেন। কিছুক্ষণ জিকির করার পরে জিকির বন্ধ করে দিলেন। এবার ইব্রাহিম নবী বলেন আরেকটু আরেকটু, ছাগলের পাল তো দিয়ে দিয়েছেন, এবার কি দিবেন? এবার আশিক ইব্রাহিম কি বলেন একটু খেয়াল করে দেখুন। ইব্রাহিম নবী বলে এই ছাগলগুলা চড়ার জন্য একজন তো মানুষের দরকার, আপনি আমাকে আমার আল্লাহর জিকিরগুলা শুনুন। আমি ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আজকে থেকে আপনার ছাগলের চালক হিসেবে আমি নিজেই যত্ন নেওয়া শুরু করব। সুবহানাল্লাহ। জিব্রাইল বলে যে হইছে, আমি বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। আপনি কে? আমি মানুষ নাও ভাই, আমার ছাগলেরও দরকার নাই, এগুলো আপনার জিনিস, আপনার কাছে রাখেন, আমি জিব্রাইল। এখন বুঝতে পেরেছেন ইব্রাহিমকে কেন বন্ধু বানানো হয়েছে? এখন আমার মুখোমুখি একটু বলবেন যাদের প্রেমের জগতে যাওয়ার ইচ্ছা আছে, এতদিন যা করার করেছেন, এতদিন যা হওয়ার হয়েছে, অন্তত আজকে থেকে নিজেকে এতটুকু বলেন যে আজকে থেকে হয় না হয়, নিজেকে আজকে থেকে আমি আল্লাহ এবং নবীর প্রেমিক বানানোর চেষ্টা করব। বিশ্বাস করেন, শুধু আপনি মনে মনে নিয়ত করেন, কাউকে শোনাইতে হবে না। আপনি নিজে নিজে নিয়ত করেন যে আমি আজকে থেকে চেষ্টা করব প্রেমিক হওয়ার জন্য, প্রেমিক হওয়ার জন্য। আপনার লাইফ যে কিভাবে চেঞ্জ হবে আপনি নিজেও বুঝতে পারবেন না, কারণ নিজে করলে কদ্দূর করতে পারবেন। একবার যদি আপনি প্রেম সাগরে যাইতে থাকেন, মওলার নজরে যদি একবার পড়ে যান, উনি তো আপনাকে পাল্টাই দিবেন। শেষ, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। বোতরাই দেবি 12টা বাজে, কিন্তু গড়ি নষ্ট দে, গড়ি হইবে আইবে, গড়ি নষ্ট দেব। আচ্ছা দেখুন সেকেন্ডটা কেন উল্টো গানটা দেখুন না ভাই, নষ্ট দে। শেষ করছি, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আল্লাহর বন্ধু, আমাদের নবীও আল্লাহর বন্ধু। তাহলে দুই বন্ধু এক হলো কেমনে? ইব্রাহিম হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু,
আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ, ওইটাও আল্লাহর বন্ধু। ওমা দুইটা বন্ধু একরকম হলো কিভাবে, দুই বন্ধু একরকম হলো কিভাবে? ইব্রাহিম আল্লাহর বন্ধু, আমাদের নবী আল্লাহর বন্ধু। আল্লাহ পাক বলে শব্দের অর্থ দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না, প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ আলাদা, পারিভাষিক অর্থ আলাদা, পারিভাষিক অর্থ আলাদা। শাব্দিক অর্থ জানলে হবে না, পারিভাষিক অর্থ জানতে হবে। এখন যখন ডিকশনারি খুঁজতে লাগলাম, এবার যখন কিতাব ঘাঁটতে লাগলাম, খলিলুল্লাহকে, খলিলুল্লাহ এমন বান্দি যে এমন বান্দা, খলিলুল্লাহ এমন বান্দা যিনি আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ বন্ধু বানিয়েছেন। এই বন্ধুর পরীক্ষা হচ্ছে ওনার থেকে নিয়ে নিয়ে পরীক্ষা করবে, ওনার থেকে নিয়ে ফেলে পরীক্ষা করবে, ওনার থেকে নিয়ে ফেলে পরীক্ষা করবে। আর হাবিবুল্লাহ হচ্ছে এমন বন্ধু যাকে আল্লাহ দিয়ে পরীক্ষা করে, দিয়ে পরীক্ষা করে, দিয়ে পরীক্ষা করে। খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধু যিনি আল্লাহকে সন্তুষ্টি করতে চায়, আর হাবিবুল্লাহ হচ্ছে এমন বন্ধু যাকে আল্লাহ নিজেই সন্তুষ্ট রাখতে চায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। জিন্দাবাদ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী হচ্ছে। আচ্ছা, এখন একটা মজার জিনিস, কাউকে যদি ইব্রাহিম নবী সালাম দেয়, সে বান্দাটার ভাগ্য কেমন হইতে পারে? এটার উত্তর কি ভালো নাকি? এটা উত্তর হচ্ছে যে এটা এমন একটা প্রশ্ন যেটার উত্তর দিতে পারবো না, শুধু এতটুকুই বলতে পারি সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয় না তোরে ভাই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয়। যারা ভালো বলেছেন, এখন আমি প্রশ্ন করব, আপনারা এখন একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কোন বান্দাকে যদি আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরে সালাম দেয়, সেই বান্দার ভাগ্যটা কেমন হতে পারে? একজনে বলতেছে হুজুর বইলা লাভ কি, লোভ দেখাই লাভ কি, লোভ দেখাই লাভ কি? আমি বললাম ভাই মন ছোট করবেন না, আপনি মূসা কালিমুল্লাহর উম্মত নয়, আপনি ঈসা রূহুল্লাহর উম্মত নন, আপনি আমি ইমামুল আম্বিয়া নবীর উম্মত। এবার আমার ভাই বলে যে তাই এটার সাথে এটার কি সম্পর্ক? আমি বললাম শুনুন, ইব্রাহিম নবী সালাম দিয়েছে তো, কই কাদেরকে, কাকে কাকে? আমি বললাম ভাই আমাদের সবাইকে। ইব্রাহিম নবী আমাদেরকে সালাম দিছে।